হ্যাঁ, ঝুঁকিপূর্ণ স্থান করেছেন, এখন আসলে কি ব্যবস্থা নেবেন সেগুলো থেকে? আমরা অলরেডি বলেছি ঝুঁকিপূর্ণ যে জায়গাগুলো, বিশেষ করে যেসব নালা খালের প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হয়নি ওগুলো চিহ্নিত করেছে। ম্যানহোলের ঢাকনা এজওয়েলেস টাইপ যেগুলো উঠিয়ে ফেলা হয়েছে, সেইগুলি আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। আমার যে 6টা জোন আছে ইঞ্জিনিয়ারিং সেকশন যারা কাজ করছে রাস্তাঘাটে, সেই সব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আঞ্চলিক কর্মকর্তাকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি ঝুঁকিপূর্ণ যেসব জায়গায় সেখানে স্পেশাল মেজার্স নিতে। ইতিমধ্যে আমরা সিডিএর সাথেও বৈঠক করেছি, আমরা পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা বন্দরের সাথেও কথা বলেছি। তারাও তাদের স্ব যেসব জায়গায় সেখানে তাদের কাজ করার যেখানে স্কোপ আছে সেখানে তারা সেখানে কাজ করবে, তারাও সেখানে প্রিভেন্টিভ মেজার্সের যেসব অংশ তারা সেখানে কাজ করে যাবে। আমরা যেটা মনে করি যে এটা সমন্বিত একটা প্রচেষ্টার মাধ্যমে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা মনে করি যে আসলে কোনো ক্যাজুয়ালিটি আমাদের কাম্য নয়। আমরা চাই না কোনো মায়ের বুক খালি হোক। আমরা এই শহরকে একটা নিরাপদ শহরে পরিণত করতে চাই, একটি পরিচ্ছন্ন জলাবদ্ধতা মুক্ত শহর। যেগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো কি আসলে এই বর্ষার আগে অবশ্যই আমরা আমাদের যে 6টা জোন আছে, 6টা জোনে আমাদের ইঞ্জিনিয়াররা আছে, এর সাথে আবার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে এবং সেখানে পরিচ্ছন্ন কর্মকর্তা আছে। এটা শুধু একটা ডিপার্টমেন্ট না, ইঞ্জিনিয়ারিং সেকশন অ্যাজ ওয়েল এস পরিচ্ছন্ন সেকশন, এবং পাশাপাশি সিডিএ আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, ওয়াসা আছে, বন্দর আছে। তাহলে সবাই মিলে যদি আমরা কাজ করতে পারি তাহলে আশা করি এটা কোনো অসম্ভব কিছু না। বর্ষার আগে এটা সম্ভব। আর আমি আমাদের এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দকে বলেছি স্ব জায়গা থেকে তারা সেগুলো করুক। আমরা আমাদের সিটি কর্পোরেশন থেকে তাদের জন্য অর্থনৈতিকভাবে যেটা করার আমরা সেটা শুধু কি বাস দিয়ে বেষ্টনী দিলে বাস দিয়ে হলে এটা টেম্পোরারি বেসিস। অন্ততপক্ষে জনগণ দেখলো যে এখানে একটা সমস্যা আছে। কারণ আমি যদি নাই দেখাই যে এখানে কোনো অরক্ষিত স্থান আছে তাহলে তো এরা তো কনফিউজড হয়ে যাবে। বাস দিলে অন্ততপক্ষে তারা বুঝতে পারছে যে এখানে কিছু একটা ঝুঁকিপূর্ণ জায়গা সেখানে রয়েছে, কাজে ওই বাসের বাইরে তারা যাবে। বর্ষার আগে এগুলো সব কমপ্লিট করে অবশ্যই উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে ভাইয়া যে সামনে তো বর্ষা, এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে খালের মুখগুলো সব বন্ধ, নালাগুলো বন্ধ। আমরা অলরেডি এর মধ্যে আপনাকে বলেছি আমি একটা কোঅর্ডিনেশন মিটিং করেছি সিডিএ এবং পানি উন্নয়ন বোর্ড ওয়াসার সাথে, বন্দরের সাথে। তাদেরকে বলে দিয়েছি অনতিবিলম্বে যে বাঁধগুলো আছে সেগুলো খুলে দেওয়ার জন্য, এবং সুইচ গেটগুলো যেগুলো করা আছে সেগুলো আমরা বর্ষার আগে খুলে দেবো। এবং আমরা মনে করি যে মাটিগুলো সরানো হয়েছে এই মাটিগুলো সরিয়ে ফেলতে আমি বলেছি। যেগুলি সিডিএ সরিয়ে দিতে তারা 36টা খালে তারা সরিয়ে ফেলবে, অন্যান্য সংস্থা যেগুলি করছে তারা সরাবে। আমাদের 12 খাল আছে সেগুলো আমরা সরিয়েছি, আর যেগুলো ড্রেন আছে 1600 কিলোমিটার এগুলো আমরা পরিষ্কার করছি। 21টা খাল যেগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করছি। ধন্যবাদ।